মালয়েশিয়াতে যারা পাসপোর্ট রিনিউ করবেন, শুধু তাদের উদ্দেশ্য আমার এই ভিডিওটা। যারা বাংলাদেশি পাসপোর্ট রিনিউ করবেন তাদের উদ্দেশ্য এই ভিডিওটা হলো এর জন্যই যে আপনারা যদি নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট রিনিউ করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পাসপোর্টটা আপনারা প্রথমবার অ্যাপ্লাই করার মাত্রই পাসপোর্টটা হাতে পাবেন না। কারণ প্রথমবার অ্যাপ্লাই করলে আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশনটা অনলাইনই করবে না, তারা ফালায় রেখে দিবে যদি নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যান। আর যদি দালালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট রিনিউ করতে যান, সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টটা প্রথমবারই সাবমিশন হয়ে যাবে, প্রথমবারই আপনার অ্যাপ্লিকেশনটা অনলাইন করে দিবে। আর নিজে নিজে গেলে করে দেয় না, কারণ এটার ভুক্তভোগী আমি নিজে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট রিনিউ করতে দিয়েছিলাম গত মে মাসের 16 তারিখে। এখন হলো জুলাইয়ের, আজকে হলো 20 তারিখ। মানে আমি এই জুলাইয়ের 17 তারিখে আবার গিয়া আমার পাসপোর্ট রিনিউর ফর্মটা নতুন করে মানে অ্যাপ্লাই করতে হয়েছে, নতুন করে আবার গিয়া দেখতে হয়েছে যে আমার পাসপোর্টটা কেন হইল না এতদিন। তো আমি যেটা বুঝলাম যে যদি দালালদের মাধ্যমে দেন, দালালরা আপনার ফর্মের ভিতরে বিশেষভাবে একটি মার্কিং দিয়ে দেয়, চিহ্ন দিয়ে দেয়, যেটা কিনা স্কেলে যারা চাকরি করে, সেটা যারা পাসপোর্ট বিষয় নিয়ে কাজ করে, তারা ওই ফর্মটা দেখলেই, ওই মার্কিংটা দেখলেই বুঝতে পারে যেটা দালালের মাধ্যমে আসছে। দালালের মাধ্যমে আসছে মানে দালাল যে টাকাটা নিচ্ছে সেই টাকার কিছু একটা অংশ স্কেলে যারা চাকরি করে তারাও ভাগ পাবে। আর আপনি যদি নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট জমা দিতে যান, তা আপনি তো দালালদের কোনো টাকা পয়সা দিলেন না, আর স্কেলের যারা চাকরি করে তারা ওই টাকার অংশ পাইল না। এর জন্য আপনার ফর্মটা নিচে ফালায় রাখবে। তো এটার ভুক্তভোগী হলাম আমি, কারণ আমার সাথে আরো 4 জন গেছিল পাসপোর্ট করার জন্য, আর তারা সবাই দালালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিছিল, দালাল দিয়ে পাসপোর্ট করছিল। আমরা শুধু 4 জন একই গাড়িতে গেছি। আমি আমারটা নিজে অ্যাপয়েন্টমেন্ট নিছি, আর তারা দালালদের মাধ্যমে নিছে। তাদের পাসপোর্ট চলে আসছে, আর আমারটা এখনো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভই হয় নাই। তো এর জন্যই বললাম, যারা দালাল দিয়ে পাসপোর্ট করবেন তাদের পাসপোর্টটা তাড়াতাড়ি হবে। যারা নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যারা পাসপোর্ট করবেন তাদেরটা কিন্তু হবে না। তাদেরটা নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট রিনিউ করতে দিবেন, তাদেরটা স্কেলের লোকজন ওই আপনার পেপারগুলো উল্টা দেখবো যে কোনো মার্কিং আছে নাকি, মানে দালালদের কোনো চিহ্ন আছে নাকি। যদি চিহ্ন না থাকে তাহলে আপনার ফর্মটা ফালায় রেখে দিবে, ওটার অ্যাপ্লিকেশনই করবে না। আপনি যখন আবার যাইবেন স্কেলে, মানে আপনাকে 2 বার নেওয়া হইবে। আপনি দালালদের মাধ্যমে করেন নাই, মানে আপনার 2 বার যাইতেই হবে। প্রথমবার আপনার অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিবে না, অ্যাপ্লিকেশন অনলাইনই করবে না। দ্বিতীয়বার যখন যাইবেন কমপ্লেইন নিয়ে, তখন সে আপনার ফর্মটা অ্যাপ্লিকেশন করবে, মানে আপনাকে হয়রানি করবে। এটা হলো স্কেলের নিয়ম, মানে এটা একটা নিয়মে পরিণত হয়ে গেছে। তো যারাই পাসপোর্ট করতে যাবেন তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন, যে এখন দালাল দিয়ে করবেন না নিজেরা করবেন, এটা চিন্তা ভাবনা করে তারপর করেন। যদি কাছাকাছি থাকেন KL-এর তাহলে সমস্যা নাই। যেহেতু আমরা দূরে থাকি, আমি জহুরবারু থাকি, জহুরবারু থেকে আমার মে মাসের 16 তারিখে পাসপোর্ট দিয়ে আসছিলাম। জুলাইয়ের 16 তারিখ পর্যন্ত আমার পাসপোর্ট যখন দেখছি এখনো সাবমিশন হয় নাই, মানে অনলাইনে আমার কোনো পাসপোর্টের কোনো প্রসেসিংয়ে আসে না। পরে আমি আবার স্কেলে গেলাম, গিয়া 16 তারিখে, জুলাই 17 তারিখে আবার গেছি, গিয়া এটা ঠিক করে দিয়ে আসছি। এখন আমার পাসপোর্ট প্রসেসে দেখাইতেছে, ইন প্রসেস দেখাইতেছে, কিন্তু এর আগে কিন্তু এটা দেখাইতো না। তার মানে এর আগে অ্যাপ্লাই করেই নেই তারা। তো এইভাবে বাংলাদেশিদের সাথে এখন প্রতারণা করতেছে স্কেল থেকে। আমাদের সরকার কবে সচেতন হবে, কবে প্রবাসীদের পাশে থাকবে? তারা শুধু মুখেই বলে প্রবাসীদের সব সুযোগ সুবিধা দিতেছে, কাজের কাম কিছুই না। শুধু একজন আসে মালয়েশিয়াতে, আইসে আর ঘুরে যায়।